ডিএর হিসাব কষা শুরু হয়ে গেছে নবান্নে। তবে অঙ্কটা বেশ জটিল। ডিএর হিসেব কষাটা একজন নোডাল অফিসারের নেতৃত্বে এই ডিএর হিসেবটা কষতে নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। কিভাবে হিসেব হবে সমস্তটাই আজকের এই প্রতিবেদনে বলবো। আপনারা অনেকেই বলছেন এই ডিএ দেবে না, এই সরকার ডিএ দেবে না। বলি বি পজিটিভ, থিঙ্কিং পজিটিভ, কখনো নয় নেগেটিভ। ডিএ সরকার দেবে, আমরা পাবো এবং সময়ের মধ্যে পাবো। এই ভরসা রাখুন, এই কথা বলুন, এই কমেন্ট করুন। আগেই হাল ছেড়ে দিচ্ছেন সরকার দিয়ে দেবে না, এটা কখনো নয়, এটা হতে পারে না। অনেক বন্ধু বলেছেন যে এই সরকারের কাছ থেকে কিছু আদায় করা যাবে না। জানেন তো মাস্টার মশাইরা যে এ ক্যাটাগরির বেনিফিটগুলো পেল কেস করে, যারা কেসের পিটিশনার ছিল তারা পেল। তারা এরিয়ার 2 লক্ষ 3 লক্ষ যার যেমন করে এরিয়ার পাচ্ছে, বেসিক পে বাড়ছে। আর যারা কেসের পার্টি হননি, আপনারা বলছেন যে এই সরকার থাকতে, এই মুখ্যমন্ত্রী থাকতে কিচ্ছু মানবে না, কিচ্ছু কোর্টের ধার ধারবে না। না, ভুল করছেন। আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, সবাই আইন মাফিক আমাদের যে দাবিগুলো জানিয়েছে বিভিন্ন সংগঠন, সেই আইনের ইমপ্লিমেশন হবে। সবাই বকেয়া 25% দিয়ে পাবে। আর এই বকেয়া মেটানোর হিসেব কষা শুরু হয়ে গেছে। তারপরেও বলছেন ডিএ দেবে না, ভরসা নেই। এমনকি কমেন্ট করেছেন যে আপনার কাছ থেকে আদায় করব ডিএ। আমি বলছি হ্যাঁ, ডিএ দেবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে দেবে। আর সব থেকে যেটা বড় প্রশ্ন উঠেছে যে 2019-এর যে রোপা, এই রোপাতে কি প্রভাব পড়বে এই ডিএর? এআইসিপিআই অনুসারে আমরা কি পাবো ডিএ? সব থেকে মজার কথা যে 2009-এর রোপাতে ডিএটা বাড়ছে। যখন পে কমিশন লাগু হয় তখন যে বকেয়া ডিএটা থাকে সেটা বেসিক পের সঙ্গে মার্চ হয়, দিয়ে পে কমিশন হয়। নিশ্চয় এক্ষেত্রেও যেহেতু ডিএটা বাড়ছে, সেহেতু 2019-এর রোপা, 2019-এর রোপায় বেসিক পের সঙ্গে মার্চ হবে। তবে যে মামলাটা চলছে মহামান্য সুপ্রিম কোর্টে, 4 আগস্ট যে মামলার হিয়ারিং হবে, সেখানে এই মামলাটা জবরদস্ত একটা হিয়ারিং হবে। এবং মহামান্য বিচারপতিরা বলেছেন যে এটা ফান্ডামেন্টাল রাইট কিনা খতিয়ে দেখা হবে এবং এর রায় শুধু পশ্চিমবাংলা না, সর্বভারতীয় ক্ষেত্রে একটা পরোক্ষ প্রভাব পড়বে। কর্মচারীদের যে আশা আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এবং জুন মাসে ডিএ আমরা পাবো। ডিএ উইল পেড গভর্নমেন্ট। আমরা যে রায় পেয়েছি সেই রায় অনুসারে গভর্নমেন্ট আমাদেরকে ডিএ দেবে। নো নেগেটিভ থিঙ্কিং। যে সমস্ত সংগঠনগুলো এই মামলা লড়ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তারা আজকে লড়াই করছেন বলেই এই ডিএগুলো আমরা পাচ্ছি, বিভিন্ন ফেসিলিটিসগুলো পাচ্ছি। সংগ্রামী যৌথ মঞ্চ, কনফেডারেশন, আরও যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের প্রতি আমরা ঋণী। তাদের কাছে হয়তো আমরা প্রত্যক্ষভাবে দাঁড়াতে পারছি না, পরোক্ষভাবে বা নৈতিকভাবে তাদেরকে সমর্থন আমরা প্রত্যেকেই করা উচিত।
সুপ্রিম কোর্টে মামলা লড়তে গিয়ে বিশাল আর্থিক বোঝা, সেটা কর্মচারীদের পক্ষে চালানো একার সম্ভব নয়। সবাই মিলে তাদের পাশে দাঁড়ানো উচিত। তো চলুন কি বলেছে বকেয়া ডিএর যে হিসেব কষা শুরু, সেই ব্যাপারে যে তথ্য উঠে এসেছে সেটাই আপনাদেরকে দেখাবো। দেখতে থাকুন। ডিএর হিসাব কষতে শুরু করে দিল নবান্ন। খবরে প্রকাশ যে ডিএর অঙ্ক বড়ই জটিল, কারণ কর্মচারীদের সব স্তর ধরে ধরে প্রত্যেক বছরের বেতন বৃদ্ধি মাথায় রেখে এবং কেন্দ্র ও রাজ্যের ডিএর অনুপাত অনুযায়ী মাথাপিছু কে কত ডিএ পাবেন তা স্থির করার কথা। সুপ্রিম কোর্টে ডিএ মেটানোর সময় বেঁধে দেওয়ার পরে ইতিমধ্যে প্রায় 2 সপ্তাহ অতিক্রান্ত। এই অবস্থায় সরকারের সামনে সেই হিসেব কষা শুরু করা ছাড়া আর কি কোনো রাস্তা রয়েছে? চর্চা বেঁধেছে সেই সূত্র ধরে। যদিও সরকারিভাবে এই নিয়ে মুখ খোলেনি প্রশাসনের শীর্ষ মহল। বিরোধী কর্মচারী সংগঠনগুলোর দাবি, 2019 সালের জুলাইয়ে রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল ডিএর পক্ষে রায় দেওয়ার সময় একজন নোডাল অফিসারের মাধ্যমে বকেয়ার হিসেব কষার নির্দেশ দিয়েছিল। এখন সুপ্রিম কোর্ট বকেয়া ডিএর ন্যূনতম 25% দিতে বলায় রাজ্যের তেমন পদক্ষেপ করার কথা। অবশ্য রাজ্যের অবস্থান ভিন্ন খাতে বইবে কিনা তা নিয়ে নিশ্চিত নন তারা। মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, সর্বোচ্চ আদালতের রায় বেরিয়েছিল 16ই মে। বলা হয়েছিল ডিএ দেওয়ার বার্তা 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে সরকারকে এবং তা দিতে হবে 6 সপ্তাহের মধ্যে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে মূল বেতন, কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর হারের ফারাক এবং সেই অনুযায়ী মাসিক ডিএর পরিমাণ নির্ধারিত হওয়ার কথা। অর্থাৎ জুলাইয়ের বেতন বৃদ্ধির ফলে কোনো কর্মীর মূল বেতনে বদল আসে। এছাড়াও পদোন্নতির জন্য মূল বেতন বদলায়। তার সঙ্গে কেন্দ্র এবং রাজ্য যখন যখন ডিএ দিয়েছে তাতে ফারাক বেড়েছে বা কমেছে তা দেখার কথা। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।